আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের জন্য দারুণ উপকারী একটা রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের চুলের জন্য ভীষণ উপকারী হবে এই রেমেডিটা। কারণ বর্তমানে যে হারে সবার চুল পড়ে যাচ্ছে, এই রেমেডিটা না বানিয়ে আর থাকতে পারলাম না। তো আমাদের প্রায় প্রত্যেকের এই চুল পড়ার সমস্যাটায় আমরা ভুগতেছি। চুল পড়ে যাচ্ছে, আগা ফেটে যাচ্ছে, চুল একদম উস্কো খুস্কো হয়ে গেছে, খুশকি একেবারে। এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই প্রচুর পরিমাণে চুলে খুশকি হচ্ছে। সেই খুশকি থেকে প্রচুর পরিমাণে চুলকানির মতো সমস্যা হচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুলগুলো একেবারে রুক্ষ খুশকো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটি ব্যবহারের মাধ্যমে তোমরা তোমাদের চুলের যত রকমের সমস্যা আছে সব সমস্যাগুলোই অতি সহজেই দূর করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা একেবারে হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণের সাহায্যে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই উপকরণ দুটো তোমাদের হাতের কাছে একদম সহজলভ্য উপায়ে তোমরা পেয়ে যাবে অতি সহজে। ইদানিং বন্ধুরা যে হারে চুল পড়ছে, একেবারে গোছা সহ চুলের উঠে আসছে। ছেলেদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটার পাশাপাশি এখন আমরা ইতিমধ্যে মেয়েরাও চুল পড়ার সমস্যা ভীষণ ভুক্তভোগী হয়ে যাচ্ছি। চুল ছিল আগে একেবারে ঘন কালো কুচকুচে, কিন্তু ইদানিং চুল পড়ার কারণে চুল একেবারে পাতলা হয়ে গেছে, বড় বড় চুলগুলো পড়ে যাচ্ছে। এর থেকে দুঃখের আর কি হতে পারে বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি মাত্র দুটো উপকরণের সাহায্যে। তোমরা চুলের যত ধরনের সমস্যা আছে তোমরা দূর করে ফেলতে পারবে। এই যে দেখতে পাচ্ছ চা পাতা কিন্তু চুল পড়া রোধ করে, চুল কালো করে, ঘন করে, চুলের আগা ফাটা দূর করে। এটা ভীষণ উপকারী। এর ভিতরে থাকা পুষ্টিগুণগুলো তোমাদের চুলের যত ধরনের সমস্যা আছে ওটার ক্ষেত্রে খুব ভালো সমাধানে আসবে। তো বন্ধুরা, চা পাতার পাশাপাশি আমার এখানে লাগবে পেঁয়াজের রসটা আমি নিয়ে নিব গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে, তারপর রসটা আমি বের করে নিব। আসলে পেঁয়াজ যে চুলের জন্য কতটা উপকারী এটা তোমরা অনেকেই জানো বন্ধুরা। পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে তোমাদের চুল পড়া কমবে, চুল কালো করবে, ঘন করবে, চুলের খুশকি দূর করবে, এছাড়া চুলের আগা ফাটা বলো ওটা রোধ করবে, আর চুলের নতুন চুল গজাতে বিশেষ করে খুব ভালো ভূমিকা পালন করবে। তো আমি এখানে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চা পাতা। তো চা পাতাটাকে আমি ফুটিয়ে নিব। আর এখানে নিয়েছি আমি দেশি পেঁয়াজ কিন্তু খুব ভালো উপকারে আসে। দেশি পেঁয়াজের রসটা চুলের ক্ষেত্রে ব্যবহার করলে একটু বেশি ভালো হবে, কারণ দেশি জিনিস আসলেই ভালো। হাইব্রিড ওটা অতটা কাজে আসে না। তারপরও তোমরা যদি দেশি পেঁয়াজ হাতের কাছে না থাকে, হাইব্রিড পেঁয়াজটা দিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি চা পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এখানে আমি 4 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। যেহেতু আমি এবং আমার মা দুজনেই এই উপকরণগুলো আসলে ব্যবহার করে থাকি, আর খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার পর থেকে এখন আমরা প্রতিদিনই এটা ব্যবহার করার চেষ্টা করে থাকি। প্রতিদিন বলতে বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা এটা ব্যবহার করার চেষ্টা করি। আসলে খুব ভালো ফলাফল আসছে এই জন্য। তো আমি এই যে দেখো চা পাতাটাকে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা করে ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে। তো এখন আমি চা পাতাটা নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, পেঁয়াজটাকে এই যে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে তারপরে চিপে আমি রসটা নিয়ে নিয়েছি, কারণ চুলের জন্য আমার এই রসটাই লাগবে। পেঁয়াজের ছোবা বলো বা যে পেঁয়াজের যেই অবশিষ্টগুলো থাকে এটা তোমরা রান্নার কাজে ব্যবহার করে ফেলতে পারো যদি না ফেলতে চাও। এখন আমি চায়ের যে লিকারটা করে নিয়েছি ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের রসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4-5 চামচ পরিমাণে পেঁয়াজের রস এখানে আমি অ্যাড করে দিব। আসলে পেঁয়াজের রসটা আর এই যে চায়ের যে লিকারটা, এটার মিশ্রণটা আসলে কি যে উপকারী বন্ধুরা, এটা যদি তোমরা ব্যবহার না করো তাহলে বুঝতে পারবে না। আশা করি তোমরা ব্যবহারের মাধ্যমে খুব ভালো একটা ফলাফল পাবে। তোমরা দেখবে তোমাদের বেবি হেয়ার উঠে একদম মাথা ভর্তি হয়ে যাবে। খুব ভালো ফলাফল তোমরা পাবে। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করার চেষ্টা করবে। এই যে দেখো আমার মিশ্রণটা কিন্তু একদমই রেডি, আর এটা এতটা উপকারী যেটা ব্যবহার করে আমি একদম বন্ধুরা এর ফ্যান হয়ে গেছি। বন্ধুরা, এই মিশ্রণটা ব্যবহারের ফলে তোমাদের চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, ঘন কালো লম্বা, তোমাদের আগাফাটা দূর হবে, খুশকি দূর হবে, বেবি হেয়ার গজাবে নতুন করে। তো বন্ধুরা, এই মিশ্রণটা ব্যবহারে তোমরা প্রথমে শ্যাম্পু করে নেবে চুলটা, তারপরে তোমরা এই মিশ্রণটা চুলে লাগিয়ে 5 থেকে 7 মিনিট রাখবে। তারপরে বন্ধুরা তোমরা নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে নেবে।